পৃথিবীর সামনে নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিকে রয়েছে শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি, অপরদিকে রয়েছে শান্তিপুর থানা পুলিশ প্রশাসন, শান্তিপুর থানার সমস্ত আধিকারিকরা রয়েছেন, শান্তিপুর ব্যবসায়ী সমাজের সমস্ত সদস্যরা রয়েছে। তাদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ প্রথমেই আমরা বরণ করে নেব শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে শান্তিপুর থানা পুলিশ প্রশাসনের সম্মানীয় সিআইএসএল কাজল ব্যানার্জি মহাশয়কে। বরণ করে নেবেন নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্সের জয়েন্ট সেক্রেটারি এবং শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সেক্রেটারি সম্মানীয় শ্রী সুভাষ দেবনাথ মহাশয়, তিনি বরণ করে নেবেন। সম্মানীয় কাজল ব্যানার্জি মহাশয়কে আমরা বরণ করে নেব। তোর উচিত ছিল কাকে ডাকলি আমি কানে বাউড়ে নয়। ঠিক আছে না রে ভালো ভালো প্রথমেই বরণ করে নেব আমাদের অত্যন্ত কাছের মানুষ সম্মানীয় কাজল ব্যানার্জি মহাশয়কে। বরণ করে নেবেন শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সেক্রেটারি সম্মানীয় শ্রী সুভাষ দেবনাথ মহাশয়। জাতীয় সঙ্গীত এবার দাঁড়া এক সেকেন্ড, সব দাঁড়িয়ে নি। আচ্ছা, যারা মাঠে উপস্থিত রয়েছেন সকলকে আমরা অনুরোধ করছি উঠে দাঁড়াবেন সকালে। আমরা দেশমাতৃকাকে সম্মান জ্ঞাপন করব জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। মনিদাকে আমরা রিকোয়েস্ট করবো সাউন্ড সিস্টেমে ন্যাশনাল অ্যান্থেমটা তৈরি রাখার জন্য। আমরা যেন বিনু জল নয় হয়েছে বাবা। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা ভারতবাসী, ভারতবর্ষকে আমরা খুব ভালোবাসি। আবার একবার গাইতে হবে সন্ধ্যাবেলা। আচ্ছা, এবারে আমরা টসের জন্য জয়েন করব। টিম ক্যাপ্টেনকে আমরা টসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। টস কমপ্লিট হয়েছে।
মেবি টসে জয়লাভ করেছে শান্তপুর থানা পুলিশ প্রশাসন। সবারে বেশি হবে। কাজল ব্যানার্জি স্যার ডিসিশন নিয়েছে ব্যাট করবেন তারা প্রথম ইনিংসে, এবং প্রথম ইনিংসে ফিল্ডিং করবেন শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি। পাঁচ ওভারের বেশি কিন্তু হবে না মনে হচ্ছে। আট ওভার করো। আরে দেখ হাওয়া আছে আট ওভার। আট ওভার হয় নাকি তাই শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি এবং শান্তিপুর থানা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে উৎসবের প্রাককালে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে জনসমক্ষে সেই সামাজিক বার্তা প্রেরণের উদ্দেশ্যে 32তম তাদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে শান্তিপুর সবুজ সংঘের ময়দানে। ইতিমধ্যেই টস কমপ্লিট হয়েছে, টসে জয়লাভ করেছে শান্তিপুর থানা পুলিশ প্রশাসন এবং সিআই স্যার তিনি সিদ্ধান্ত নিয়েছেন ফার্স্ট ইনিংসে তারা ব্যাটিং করবেন এবং ফিল্ডিং করবেন শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি। ব্যাট আছে তো দাঁড়ান দাঁড়ান ছোট দাঁড়ান। স্কিল দিয়ে নিস বাবা ধরিনি কতদিন তো ছবি তুলেছিলি সব লাইনে দাঁড়িয়েছিলাম ছিল এই দেখো সস্কা, ও সস্কা দেখে বল দেখি। এই পাস করতে গো ছোট। এই দেখো এই কিপিং কে করবে কিপিং? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইয়ে তার কাছে আছে ওই যে ছবি তুলছিল লাল গেঞ্জি পরে কানে হেডফোন দিয়ে কথা বলছিল, ওই দাদার কাছে নাম্বার দেওয়া আছে। সোনা দা কাছে। শুরু হতে চলেছে ফ্রেন্ডলি ম্যাচ শান্তিপুর থানা ভার্সেস শান্তিপুর ব্যবসা সমিতি। টসে জিতেছেন জিতে ব্যাট। अच्छा भैया
আর কত জুম করবো? হ্যাঁ কি স্যামসাং জুম করলে সেভ লাইন কর্মসূচিকে সামনে রেখে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ফার্স্ট ইনিংসে ব্যাটিং করবেন শান্তিপুর থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্মানীয় সিআই স্যার। প্রথম বল প্রীতি ম্যাচের কিছুটা শর্ট অফ লেন বল ছিল, সরাসরি লং অফ অঞ্চলে খেলে দিয়েছেন, সেখান থেকে সিঙ্গেল। যে জায়গা থেকে একটা রান সংগ্রহ করে নিয়েছে শান্তিপুর থানা পুলিশ প্রশাসন। পরবর্তী বল তবে এটা পিচিং এর পরে লো হয়ে গেছে, বল বাউন্স ক্যারি করতে পারেনি, সরাসরি উইকেট রক্ষক শিবদার হাত ধরে বোলিং মারকে মারুফের হাতে পৌঁছে যায়। শর্ট অফ লেন টাইমিং খুব একটা ভালো হয়নি, সুযোগ রয়েছে উইকেটের এবং সেই ক্যারি করতে পারেনি। আসলে অনেকটা দৌড়ে গিয়েছিল তো, সামনে বল ছিল, সেই কারণে কিন্তু বলটাকে গ্রিপ করতে পারেনি। তবে সেফ জোনে পৌঁছে গেছে, একটা রান সংগ্রহ হয়েছে। কাট করার প্রচেষ্টা ছিল, ব্যাটে বলের সংযোগ হয়নি। উইকেট রক্ষকের হাত ধরে বোলিং মারকে বল ধরে যায়, স্কোরবোর্ডে ডট বল। ক্রুলেন স্পট থেকে রাইজ করেছিল, সেই বলটাকে খেলতে চাইছিলেন এবং সেখান থেকে সিঙ্গলস। লাস্ট বল ওভার। শেষ বল কিছুটা গতির পরিবর্তন করেছিলেন এবং সেখান থেকে ওয়াইড ইশারা রয়েছে আম্পায়ার্সের। শর্ট প্লেন ডেলিভারি ছিল, টাইমিং ভালো হয়েছে, সুযোগ আছে, ওয়ান বাউন্স এবং স্ট্রেট টু দা বাউন্ডারি। দেখা যাক সিগন্যালটা কি আসে। 6 এর সিগন্যাল এসেছে, ওভার বাউন্ডারি। 6 এখানে 6 ওভার বাউন্ডারি। ফার্স্ট ওভার কমপ্লিট হচ্ছে। ফার্স্ট ওভার শেষে শান্তিপুর থানা পুলিশ প্রশাসন তাদের সংগৃহীত রান সংখ্যা 10। ফার্স্ট ওভারে রান সংখ্যা 10। বোলিং বিভাগে পরিবর্তন, পাপ্পুদাকে আনা হচ্ছে বোলিং বিভাগে। অপরদিকে স্ট্রাইকে রয়েছে কাজল স্যার। প্রথম বল এই ওভার। কিছুটা স্টাম্প টার্গেট করে বল করছেন, স্টেপ ড্রাইভ, সিঙ্গেল। সুরজদা বল করে ফেরত বাম ভাগে, সিঙ্গেল। লেগ স্টাম্পের উপরে বল ছিল, স্টিয়ার করে দিয়েছেন এবং সরাসরি সোনাদার হাতে চলে যায় এবং সেখান থেকে প্রথম উইকেট শান্তিপুর থানা পুলিশ প্রশাসন। রবীন্দ্র আউট হয়ে ফিরতে হবে তাকে ডাক আউটে। মাঠে আছেন গোপাল স্যার।
আমি পারিনি তো। প্রীতি ক্রিকেট ম্যাচ শুধুমাত্র সামাজিক বার্তা সেভ ড্রাইভ সেভ লাইফ, সেই সামাজিক বার্তাকে জনসমক্ষে প্রেরণ করার উদ্দেশ্যেই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। গোপাল স্যার স্ট্রাইকে রয়েছেন, পরবর্তী বল পাপুদা এজ, তবে আগে বাউন্সটা হয়ে গেছিল। হোয়াইট বল, এমনি চালালেই তো বাবা কিছু অপশন আছে, এটা বন্ধ করার অ্যাপ আছে, অ্যাপ আছে। আমি তো অন করি না, আবার অন করবো একটার জন্য। কিছুটা গতির পরিবর্তন ছিল, অনেকটা আগেই ব্যাকফুটে চলে এসেছিলেন গোপাল স্যার, ব্যাটে বলের সংযোগ হয়নি। ডট বল কিছুটা স্লো আসছে, পিচিং এর পরে বল স্লো আসছে, একটু ঘাস রয়েছে, গ্রাসি পিচ রয়েছে। তুই এখানেই বস, শুধু আমি সেখান থেকে সরে এই পারে চলে যাবো। নিশ্চিত রূপে এখান থেকে সিঙ্গেল ডাবলসও আসতে পারে, দেখা যাক। তবে সিঙ্গেল সেই সন্তুষ্ট থাকলেন স্যার, বললেন থাক সিঙ্গেলই থাক। কিন্তু আমার সতর্কতা তখন না আসা উচিত ছিল, ঠান্ডা ব্যবসা শুরু হয়েছে, কিন্তু যখন বলতো তখন আসা উচিত ছিল। লাস্ট বল ওভারে আমি বুঝতেই পারিনি যে তুই, আরে তুমি ফোন তো করবে। আমিও তোমার বল অন ট্রাই, ফলো থ্রুতে পাপুদা হাত থেকে বাড়িয়ে দিয়েছিল আমি কাজে এবং সঠিক কমপ্লিট হবে ওভার। বেরো যাবো। আমি ভাবলাম 20 মিনিট আছে একটু শুয়ে নি, শুতে শুতে ঘুমিয়ে গেছি। দু ওভার কমপ্লিট হয়েছে, দু ওভার শেষে রান সংখ্যা 13। অন করলে চলে আসবে, তোমার কিছুটা দরকার, এটা অটোমেটিক করা আছে। এটা 0 আটে মানে গেল। 90 মানে এটা ঘুরে গেল রোটেশন। আচ্ছা আচ্ছা, বোলিং মার্কে সুরজ দা, এটা 0 করে রাখলে তুমি দেখা গেল ফেসবুকে গিয়ে লাইভ করলে এরকম করে করবা, এরকম থাকবে, কিন্তু ওরকম সোজা করলে কেটে যাবে। লেগ স্টাম্পের অনেকটা বাইরে, হোয়াইট এর ইস্যুটা প্রথম বল থেকে করে না, এটা অতিরিক্ত রান। 90 করে না 90 আবার হয়ে গেছে, ওটা রাখবে। চালু করে দিতে পারবো তাহলে? হ্যাঁ, অবশ্য ফুল টস বল স্টিয়ার করেছে লঙ্ঘন অঞ্চল থেকে পাপুদা। পরবর্তী বল মানে 0 করে Strike এ রাখলে কাজল স্যার। এরকম করলে করতে হবে, সোজা করলে কেটে যাবে। টাইমিং হচ্ছে, তবে অনেকটা এয়ারে রয়েছে বল, পাপুদা আসতে পারেনি বলের কাছে। সিঙ্গেল ডাবল এবং 3টে রানের জন্য যাবে, 2টো রান হয়েছে, লিডিং এর ছিল, অনেকটা দূর থেকে আসছিল পাপুদা। টাইমিংটা ভালো হয়েছে এবং সেখান থেকে ইয়েস ব্যাক ম্যাক্সিমাম, খুব ভালো শটটা ছিল কাজল স্যারের ব্যাট থেকে, প্রথম ইয়েস ব্যাক ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি। এখানে কিন্তু ম্যাক্সিমাম 6, কিন্তু ব্যাটে বলে ঠিক সংযোগ হয়েছে। এটা সেন্সিবল ক্রিকেট, যেখান থেকে আগের বল থেকে 6 এসেছে, স্কোয়ার কাট করেছিলেন এবং ডিপ থার্ডম্যান আরো দা বল ঘুরিয়ে ফেরত পাঠিয়েছে সিঙ্গেল। গোপাল স্যার অন স্ট্রাইক, জায়গা করতে চাইছিলেন, জায়গা খুঁজে স্কোয়ার কাট করতে চাইছিলেন, এখনো একটা বল রয়েছে এই বলে। শেষ বল ওভারে
তারপর শেষ বল দেখা যাক। চালিয়েছে, ব্যাটে বলে ঠিক শেষ বল, হয়নি, One তার bounce, আগে কিন্তু ওয়ান এবং বাউন্স। সেখান থেকে সিঙ্গেল ডাবল ডাবল নাকি হবে বাউন্ডারি এটা। আসবে। তবে সেকেন্ড চান্সে বল ক্যারি করেছে পাপুদা, সাথে ওভার কমপ্লিট হচ্ছে। ও আসলে এদিক দিয়ে দাদাকে ফোন দেওয়ার জন্য, দাদা আবার ওদিকে চলে যাচ্ছে। তিন ওভার কমপ্লিট হচ্ছে, রান সংখ্যা 26, এক উইকেটের বিনিময়। 3 ওভার শেষে শান্তিপুর থানা পুলিশ প্রশাসন তাদের সংকৃত রান সংখ্যা 26, এক উইকেটের বিনিময়। 3 ওভারে 26, 1 উইকেটের বিনিময় শান্তিপুর থানা। ইনিংসের চতুর্থ ওভার, বোলিং স্পেলের সেকেন্ড ওভার বাপ্পুদাকে আনা হয়েছে বোলিং বিভাগে। স্ট্রাইকে কাজল স্যার। আগের ওভারে একটা ইয়েস ব্যাক ম্যাক্সিমাম ছিল স্কোয়ার কাট, তবে সরাসরি শিবদাস সেভিং সেন্সে যাই উইকেট রক্ষকের ভূমিকায় রয়েছে, সেখান থেকে সুভাষদার হাত ধরে বোলিং মার্কে বাপ্পুদার হাতে পৌঁছে যায় বল। স্কোরবোর্ডে ডটের সংযোগ, ফার্স্ট বল থেকে কোনো রান আসেনি ওভারে। সেভ আউট করেছেন, কিছুটা এজ ছিল, টাইমিং ভালো হয়নি, তবে এখান থেকে বাউন্ডারিটা boundary। আসবে। অর্থাৎ কাজল স্যার ব্যাট থেকে আরো একটা বাউন্ডারি, এর আগের উপরে ওভার বাউন্ডারি ছিল। বারো জনই তো আছে। 3, 6, 7, 8, 9, 10, 11 জন। ওই দই কর্নার একজন দেখা যায়। 4 জন, 5 জন, 6 জন, 7 জন। এটা এখানে 2 জন, কিপার আর কোনাটা ধরে 2 জন, 4 জন। 6 জন, ওই 2 জন 6 জন, 7 জন, 8 জন। 8 জন, 9 জন, 10 জন, আর এখানে এরা আছে সুরজ একা, সুরজদা 11 জন। লং খেলা হলে এইসব ক্যামেরাতে ভিডিও করে হয়। সেরা ফিল্ডার বল ফেটে গেছে মনে হয়, আওয়াজটা মনে হলো না এরকম ডপ পড়লো যখন এখানটায়, ভুললো না বলটা। আমাদের মনে হলো ফেটে গেল নাকি। ছ ওভার করে হবে না, হবে যদি হয়, নাহলে অন্ধকার হয়ে আসছে না, আবার আলো হয়ে গেল। চার ওভার শেষে রান সংখ্যা 33। এদিকে লোডশেডিং হয়েছে, কারেন্ট চলে গেছে। বোলিং এসে সুরজদা, ব্যাটিং এসে আই সাইড। দেখা যাক, প্রথম বলে কিন্তু সুরজদা বলটা যদি ফলো রাখতো তাহলে কিন্তু 1 রানটা আসতো না। ফোন হয়েছিস ফোন ছাড়া লোক। দ্বিতীয় বল দেখা যাক সুরজদার। গোপাল স্যার চালিয়েছে, ভালো চালিয়েছেন, কিন্তু এখানে স্টেডে সিঙ্গেল আসবে এখানে।
সাকিব ভাই খেলা। তৃতীয় বল, সুরজ দা ব্যাটিং এ। সুরজ ভাই ভালো বল, সুন্দর বল করছে কিন্তু এখন সুরজ দা। কারণ আগের ওভারে সে একটি ওভার বাউন্ডারি খেয়েছিল। এই বছর মোটরসাইকেল নিয়ে ঘোরা যাবে না, এবছর মোটরসাইকেল নিয়ে ঘোরা যাবে না। কেন? কৃষ্ণদা কালকে মেরে দিচ্ছে এক মাতালে। দেখেছি আমি তখন ঢুকেছে। ওভারের চতুর্থ বল, চালিয়েছে, ভালো সেভ এখানে, ভালো 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 ফলো আপ, বলটাকে ভালো ফলো করেছিল। হবে না, 5টার মধ্যে খেলা শেষ হবে না। আর আমার যে কল্যাণী যাওয়ার কথা ছিল। গোপাল স্যারকে ফুল টাচ বল, এখানে ক্যাচ হতে পারে, আউট। এখানে ফিরতে হবে গোপাল স্যারকে, ঠিকঠাক টাইমিং হয়নি ব্যাটে। এটা সাইড ফাইড যদি চালাতেন তাহলে কিন্তু একটা বাউন্ডারি আসতে পারতো, টানতে পারলে ব্যাটটাকে। ওটা আলাদা 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 লাইন, আলাদা না, ওইটা ওইদিকে, ওইটা এইদিকে। হ্যাঁ, এটা হচ্ছে এই 2 নম্বর গেটে এদিকটা সব এইটা, আর ওটা হচ্ছে রামকৃষ্ণ কলেজ ওই পাশে। ভালো বল এখানে, ছত্রিশ 5 ওভারে 36, কারেন্ট নেই, কারেন্ট নেই, কারেন্ট। আগেকার সেই ওই চুম চুম মোহনবাগানে এই জঙ্গলে খেলা হলে বলতো যখন, এখন আবার ওইগুলো ইয়ে বেরিয়ে গেছে। মাইকে চুমের মতনই বলতে ধরে। দাঁড়িয়ে আছে জায়গায়, বল আসবে তারপরে যাবে। কত কাছে যাবেই। ভালো বল করছে কিন্তু এখানে সোনাদা। আমার দা ভালো তো চালিয়েছে, এটা শান্তিপুর থানা এবং সমিতির 32তম ম্যাচ এই বছরে, সব মিলিয়ে এসপিএল টেসপিএল মানে যেখানে যেখানে প্রদর্শন খেলা হয়েছে। মাঠে ঘাস না, বল যাবে না বেশি জোরে, গ্রাউন্ডে মারলে।
একচল্লিশ 41। বলটা মনে হচ্ছে ফেটে গেছে। এ করতে হলে একটা বড় ক্যামেরা নিয়ে আসতে হবে, জুম করে ভালো ভালো করে দেখা যাবে। স্ট্যাম্প আউট, স্ট্যাম্প বোল্ট না কি বলে, কি বোল্ট আউট নাকি ওরেন্ট তো বলছো না, মাইক কারেন্টও নেই। স্ট্যাম্প পাউডার কি কাকবার করলে ফেলিস না বেশি লোকজন। তাস খেলছে সেটা। দশবার করে মনে হয় খেলা হবে, বুঝতে পেরেছিস তো? জ্বালা পড়ে মাইক খারাপ না কারেন্ট নেই? বক্স চলতো না। হুম
হালকা একটু এজ লাগিয়ে দিয়ে টাইমিং ওভার টাইম মারবে আড়া ব্যবসা সমিতির কয়জন আছে খেলবে না আও ইনিংস শেষ, যত সম্ভব 51 রান টার্গেট হতে পারে। হ্যাঁ ফোন তো বের করেছে এইটার আলট্রাটা, এটা ইন্ডিয়ায় নেই। X200 আলট্রা নেই, ওটা ইন্ডিয়াতে, জাপানে আছে। ফোন ফোন এর থেকে একটু বড়, মানে ওই ফোন থাকলে একটা লাইট থাকলে হাতে, যেমন লাইট ডিএসএলআর লাগবে না, যেখানে খুশি হবে। আমি রাগ করছি না নিলেও বলে দিই এই মেয়েকে করলাম দেখা গেল কি জানি কিছু সব দেখা হয়। তাহলে এইটা যখন চালু করবো তখন এরকম হয়ে ওটা অফ করেছি তো, এই যে দেখ তো অফ আছে তো, কি করে বুঝবো? ও এইদিকে শুনে খেলা বন্ধ আগের বার তো ওই যখন খেলা হলো নন্দকাপ, 8খানা বল গেছে, 3খানা পেয়েছে ফুটবল ভেতরে স্টেডিয়ামে। তারপরের দিন গিয়ে আবার 5খানা পেয়েছে। সেভ লাইভ কর্মসূচিকে নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ ফার্স্ট ইনিংস অলরেডি কমপ্লিট হয়েছে। ফার্স্ট ইনিংসে ব্যাটিং করেছে শান্তিপুর পুলিশ। 8 ওভারের সংগ্রহ ছিল 50, অর্থাৎ টার্গেট রয়েছে 51। সেকেন্ড ইনিংসে ব্যাটিং করবেন শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি। স্ট্রাইকে সুরজ দা, নন স্ট্রাইকে সুভাষ দা।
প্রথম ওভার ইনিংসের টার্গেট 51, যথেষ্ট ভালো টার্গেট। কাজল স্যারের অলরেডি ব্যক্তিগত 20 রান করেছিলেন, যার সুবাদে রান স্কোরবোর্ডে 50, টার্গেট 51। সেকেন্ড ইনিংস শুরু হচ্ছে, ফার্স্ট বল সেকেন্ড ইনিংসের টার্গেট 51। প্রথম বল, খুব ভালো লাইন, যথেষ্ট ভালো লাইন, তবে সেখান থেকে বলও ভালো করে ফার্স্ট বলে কোনো রান খরচ করতে হয়নি। পরবর্তী বল ওভার, ভারতে বোলিংটা করছেন, তবে এবারে ওয়াইড ডেলিভারি, প্রথম রানটা খরচ করে ফেলেন। প্রথম ওভার থেকে ভারতী বোলারকে ইউটিলাইজ করেছে শান্তিপুর থানা পুলিশ প্রশাসন। গুড বল, তবে লেগ স্টাম্পে আঘাত করতে বল, সেখান থেকে কিছুটা লেগ বাইর ইশারা, মেবি ইয়েস ইট ইজ লেগ বাইর ইশারা রয়েছে। দারুণ ফিল্ডিং, দারুণ ফিল্ডিং, সকলে একটা করতালি হোক গোপাল স্যারের জন্য। শর্ট মিড উইকেট অঞ্চলে ফিল্ডিং করছিলেন, দৌড়ে এসে বলটাকে তুলে নিয়ে স্টাম্পে আঘাত করতে চাইছিলেন, তাকে সেফ জোনে পৌঁছে গেছে। পরবর্তী বল, টাইমিং হয়নি, খুব ভালো লাইন থেকে বলটাকে রিলিজ করেছিলেন। চারটে বল অলরেডি এই ওভারে কমপ্লিট হয়েছে, রান এসেছে 3। কাট করলে বল চলে যাবে, ভারত বলার তো অত রিস্ক না যায় না। ফিরে এসেছিলেন, সরাসরি বল স্টাম্পে গিয়ে আঘাত করে এবং সেখান থেকে সুরজ তাকে আউট হয়ে ফিরতে হবে। প্রথম উইকেটের পতন শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি তাদের। বোলিং খুব ভালো বোলিং করছেন শুরু থেকে, যে রানটা রয়েছে সেটাকে অন্তত ডিফেন্ড করতে চাইছে শান্তিপুর থানা পুলিশ প্রশাসন। ক্রিজে নতুন ব্যাটার পল্টু, পল্টুদা এসছে ব্যাটিং এ। সফটওয়্যারটা খেলে দিয়েছেন ডিপ টার্নম্যান, সেখান থেকে বল ঘুরিয়ে ফেরত পাকে সিঙ্গেল, সাথে কমপ্লিট হবে ওভার। এক ওভারে 3 রান সম্ভব। ফার্স্ট ওভার কমপ্লিট হয়েছে। ফার্স্ট ওভার শেষে শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি তাদের সংগৃহীত রান সংখ্যা 4, 1 উইকেটের বিনিময়।
বিভাগে বিমল দাকে আনা হচ্ছে স্ট্রাইকে বল 2। শর্ট অফ লেন বল ছিল, সেখান থেকে মিড উইকেটেও চলে যায় বল, দ্রুত বলটাকে ফেরত পাঠিয়েছে এবং সিঙ্গেল। পরবর্তী বল বিমল দা টু সুভাষ দা। স্কোয়ার কাটের চেষ্টা, একটু রাইজ করেছিল বল, ডট বল। নেক্সট স্টাম্পে বল ছিল, ওয়াইডের ইশারা রয়েছে আম্পায়ার্সের। শটটা দেখলে দিয়েছেন পয়েন্ট অঞ্চল থেকে ফিল্ডার বল গুড়ি ফেরত ভাগে সিঙ্গেল। তিনটে বল থেকে এখনো পর্যন্ত 3টে রান এসেছে ওভারে। আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে চাই, বলেন লাইনে যাওয়া উচিত ছিল পল্টুদার। ডট বল। রবীন্দ্র ঝাঁপিয়ে পড়েছিল বলের উপরে। শর্ট অফ লেন বল ছিল, সুভাষ দা তিনিও আফসোস করছেন এই বলটা বাউন্ডারি আসতে পারত নিশ্চিত রূপে, সেটা কিন্তু ডট বল হয়ে গেল। দু ওভার কমপ্লিট হয়েছে, রান সংখ্যা 8, 1 উইকেটের বিনিময়ে। 2 ওভার শেষে শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি তাদের সংগৃহীত রান সংখ্যা 8, 1 উইকেটের বিনিময়ে। আচ্ছা চেঞ্জ আছে স্যার, নামবেন একটা চেঞ্জ করে দিও। তবে এখান থেকে বাউন্ডারি কালেক্ট করতে হবে, তবেই রানটাকে চেজ করা যেতে পারে। তবে ভালো বোলিং বিভাগটাকে ব্যবহার করেছে শান্তিপুর থানা পুলিশ প্রশাসন দ্বারা। দুটো ওভারে খুব ভালো বোলিং রয়েছে তাদের। 2 ওভার শেষে রান সংখ্যা 8, 1 উইকেটের বিনিময়ে। শর্ট অফ লেন বল ছিল, সুযোগ আছে, স্কোয়ার লেগ, 1 বাউন্স, 2 বাউন্স, 3 বাউন্স স্ট্রেট টু দ্য ফিল্ডার। সেখান থেকে বল করিয়ে ফেরত পাঠিয়েছে, জাস্ট একটা সিঙ্গেল রান এসেছে। ডবল রান যিনি মনে হয় বেটার ছিল। তবে বাউন্ডারি প্রয়োজন, অন্তত বাউন্ডারি লাগবে রান চেঞ্জ করতে গেলে। শর্ট অফ লেন বল, সুভাষ দা খেলতে পারতেন, নো বল ছিল, মিস করে ফেললেন বলটা। সুভাষ দা নো বলটাকে হিট করতে পারত। আচ্ছা নেক্সট বল ফ্রি হিট। ফ্রি হিট বল সুভাষ দার সামনে। শর্ট অফ লেন বল, লিডিং এজ, ডিপ থার্ড ম্যান। সেখান থেকে কাজল স্যার বল করে ফেরত পাঠিয়েছেন, সিঙ্গেল, জাস্ট একটা রান আসলো, সিঙ্গেল আসলো।
ঝুকা ঝুকা। দুটো বল কমপ্লিট হচ্ছে এবারে, 3টি রান এসছে দুটো বল থেকে। বল আবেদন করছেন লেগ বিফোরে। তবে এই বল থেকে রান আসেনি, 0 স্কোরবোর্ডের সঙ্গে পড়েছে ডট বলে। ওয়ান্স अगेन আবেদন করছেন, তবে লেগ বাই ছিল, পায়ে এসে বল আঘাত করে, সেখান থেকে উইকেট রক্ষক বল ক্যারি করেছিল। সবকিছুই হচ্ছে, রানটা আসছে না স্কোরবোর্ডে। নো বল রয়েছে, ওয়ান্স अगेन নো বল, মেবি ওভার স্টেপিং, অর্থাৎ আবারও ফ্রি হিট এই ওভারে, সেকেন্ড ফ্রি হিট। সেকেন্ড ফ্রি হিট। ডট বল। এই মুহূর্তে এসে কয়েকটা বড় হিট না হলে খেলাটা কিন্তু অনেকটা একপেশে হয়ে যাবে। তো ব্যাটসম্যানও চেষ্টায় রয়েছে কয়েকটা বড় হিট যদি এখান থেকে বের করতে পারে তাহলে খেলার মোড়টা হয়তো ঘুরে যেতে পারে। চালিয়ে দিয়েছে এবং বিশাল 6। এইটাই বলা হচ্ছিল, একটা বড় শট প্লেয়ারদের মনের বলটা অনেকটা বাড়িয়ে দেয় এবং তার সাথে সাথে খেলার বেগটাকে অনেকটা বাড়িয়ে দেয়। তিন ওভার শেষে রান সংখ্যা 18, শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষে 3 ওভার শেষে রান সংখ্যা 18। 8 ওভারে 51 রানের টার্গেট মাথায় নিয়ে শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি মাঠে নেমেছে। 5 ওভারে 50। না 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 51 টার্গেট তো 50, 18 হয়েছে 3 ওভারে। 5 ওভার আগে আছে, 5 ওভারে 30 বলে 22, 23। শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষে জিততে গেলে 5 ওভারে তাদের রান করতে হবে 33। অসম্ভব কিছু না, এখান থেকে কয়েকটা এইরকম বিগ শট যদি চলে আসে তাহলে খেলাটা অনেকটা ইজি হয়ে যাবে শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে। অন্যদিকে শান্তিপুর পুলিশ প্রশাসন কতটা সেই জায়গাটা দেবে সেটাও ভাববার বিষয়। টাইট বোলিং, এলোমেলো একটা শট সুভাষ দেবনাথ ঠেকিয়েছিল কিন্তু হাতে লেগে বলটা টপেজ হয়ে যায়। ওখানে শর্ট ফিল্ডার যে অ্যাটাকিং নিয়ে দাঁড়িয়েছিলেন সে কোনো ভুল করেনি। মূল্যবান উইকেট শান্তর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষে সুভাষ দেবনাথের রূপে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন। মাঠে নামছেন পাপ্পুদা, শান্তিপুরের খেলার প্রাঙ্গনে পরিচিত মুখ পাপ্পুদা। এখন অনেক পরিচিত পাপ্পুদা মাঠে নেমে খেলা মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন দেখার এক্ষেত্রে কি হয়। ওকে যা দেখালাম, খেলা কিন্তু হাড্ডা হাড্ডি একটা লড়াই জায়গা চলে এসছে। বাপুদা প্রথম বলতেই একটা সিঙ্গেল নিয়ে নিলেন এবং তার সাথে নিজের স্থান পরিবর্তন করে নিয়ে স্কোর খাতাটাকে সচল রাখলেন একটি রানের বিনিময়ে। বেশ কিছু সিঙ্গেল এবং তার মাঝে কয়েকটা বড় হিট যদি চলে আসে তাহলে খেলাটা অনেকটা ইজি হয়ে যাবে শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণের সমিতির পক্ষে। পুলিশ প্রশাসনের টাইট বোলিং
সেটা কতটা করতে দেয় সেটাও ভাববার বিষয়। তুলে দিয়েছে লেগ স্ট্যাম্পের ওপরে, এগুলো ফিল্ডার মিস ফিল্ড, ক্যাচ মিস তো ম্যাচ মিস। একটা অভাবনীয় মিস ফিল্ড আমরা দেখতে পেলাম, হাতের ক্যাচ ছিল। বলটি তালুবন্দি করতে ব্যর্থ হলো ফিল্ডার। বাপুদা একদম পয়েন্ট অঞ্চলে চালিয়ে দিয়েছিলেন একটি চার, যেটা আজকের ম্যাচে কিন্তু কোনো চার দেখতে পাইনি আমরা। সেই মানে চারটি বাপুদার কাছ থেকে আমরা দেখতে পেলাম। খেলার ফলাফল কিছুই বলা যাচ্ছে না। এই ধরনের কয়েকটি শট যদি আমরা দেখতে পাই তাহলে শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণের পক্ষে খেলাটা অনেকটা সহজ হয়ে যাবে। সেন্সিবল ক্রিকেট আমরা দেখতে পাচ্ছি, প্রথম আগের বলটি চার এবং পরে ডিফেন্সে একটা সিঙ্গেল নিয়ে নিলেন পাপুদা। সেন্সিবল ক্রিকেট আমরা এই ক্ষেত্রে পাপুদার কাছ থেকে আমরা দেখতে পেলাম। তুলে দিয়েছে লেগ স্ট্যাম্পে, মিডিল স্ট্যাম্পের উপরে এলে শান্তিপুর পুলিশ প্রশাসনের ফিল্ডারদের কয়েকটি মিস ফিল্ড আমরা পরপর দেখতে পেলাম। কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস, এক্ষেত্রে কি হবে শান্তিপুর পুলিশ প্রশাসন সেটা একটু ভাববার বিষয় হয়েছে। পরপর দুটি ক্যাচ মিস এবং ক্যাচগুলো হাতে ছিল। 4 ওভার শেষে শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির রান সংখ্যা 25। টার্গেট রয়েছে 51, রান সংখ্যা 25। তবে দুটো সুযোগ চলে এসেছিল, দুটো বড় উইকেট তুলে নিতে পারত শান্তিপুর থানা পুলিশ প্রশাসন। যেভাবে বোলিং বিভাগ ব্যবহার করেছিল তারা, সুযোগও তৈরি হয়েছিল, সুবর্ণ সুযোগগুলো হাতছাড়া করেছে তারা। দুটো ক্যাচ মিস করেছে, তবে অনেক সময় ক্যাচ মিস তো ম্যাচ মিস হয়ে দাঁড়ায়। এখন এই ক্যাচ মিসের খেসারত কত দূর অব্দি দিতে হবে? জয় হাতছাড়া করবে নাকি এই ক্যাচ মিস গুলো, নাকি ভাইটাল টাইমে এসে যে ক্যাচগুলো মিস হয়েছে সেই ভুলগুলো থেকে তারা নেক্সটে যে সুযোগগুলো আসবে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবে। রান সংখ্যা 25, অর্থাৎ এখনো 4 ওভার রয়েছে, রান প্রয়োজন 26, টার্গেট 51। 24 বল থেকে 26 রানের প্রয়োজন এখনো পর্যন্ত। সাকিবুল টুদা গুড বল, সরাসরি ফিল্ডিং প্লেসমেন্ট যেখানে ছিল শট কভারে রবীন্দ্রার হাতে পৌঁছে যায়। রান আসেনি বল থেকে। 23 বল 26 রান। কিছুটা ডিপ মিড উইকেট অঞ্চল থেকে ফিল্ডার বল করে ফেরত পাঠিয়েছেন, সিঙ্গেল। খুব ভালো বল, লাইনটা ভালো। কাজল স্যার দৌড়ে বল ক্যারি করে নিয়েছেন, তবে সিঙ্গেল। তবে এখান থেকে যে চাপটা তৈরি হচ্ছিল আস্তে আস্তে সেই চাপটা কোথাও যেন রিলিজ হচ্ছে। গুড বল, গুড বল, খুব ভালো লাইন। সিঙ্গেল আউট হতে পারে, তবে তার আগেই পৌঁছে গেছিলেন দুই ব্যাটার সেফ জোনে।
ভালো লাইন, সুযোগ আছে। এই ওভারে মাত্র 3টে রান এসেছে এখনো পর্যন্ত। বল দেখে একটু ঘুরাতে হতো, বল দেখে দেখে জলটা নিয়ে জল খাওয়া। গুড বল সাথে কমপ্লিট হয়েছে ওভার। যথেষ্ট ভালো ওভার শান্তিপুর থানা পুলিশ প্রশাসনের জন্য। মাত্র 3টে রান এসেছে এই ওভার থেকে। রান সংখ্যা 28, 28, টার্গেট 51। আঠেরোটা বল হাতে রয়েছে, রান প্রয়োজন 23, 23। 18 বল থেকে 23 রানের প্রয়োজন। এই ওভারে মাত্র রান এসেছে 3টে। 18 বল 23 রান, 3 ওভার থেকে 23 রানের প্রয়োজন। তবে ম্যাচের রেজাল্ট কি হবে সেটা জানা নেই। দুটো দলই কিন্তু চাইছে নিজেদের বেস্টটাকে দেওয়ার, 100% এফোর্টটাকে মাঠে দেওয়ার। অন্তত জয়টা কাদের আসবে শেষ পর্যন্ত কিন্তু নজর রাখতে হবে সেই দিকে। কখনো ম্যাচ শান্তিপুর ব্যবসায়ী সমাজ পুলিশ প্রশাসন, কখনো ম্যাচ এদিকে যাচ্ছে, কখনো তো ওইদিকে, কখনো 50% এদিকে, কখনো 50% ওদিকে। 18 বল 23 রান, রবীন্দাকে আনা হচ্ছে বোলিংয়ে। 18 বল 23 রানের প্রয়োজন। স্ট্রাইকে বল টু দা, ফুল টস করে ফেলেছিলেন, এটা কিন্তু ভুল বলবো। পিচিং করতে পারতেন, পিচিং করলে বেটার ছিল। ফুল টস থেকে 6 চলে আসে। এই 6টা অনেকটা রিলিফ ফেলে দিল। 17 বল থেকে 17 রানের প্রয়োজন। 1 second full toss, back to back over boundary. স্কোর পৌঁছে গেছে 40-এ। নো বল রয়েছে, অর্থাৎ এখান থেকে দুটো রান আসবে। 42, স্কোর পৌঁছে গেছে 42-এ এবং সাথে ফ্রি বলটা থাকবে। হোয়াইট বল 43-এ পৌঁছে গেছে স্কোর। জলটা কেমন লেগ স্টাম্পের উপরে বল, জাস্ট ব্যাটের ফেসটাকে খুলেছিলেন। গোপাল স্যার বল করে ফেরত পাঠিয়েছেন, সিঙ্গেল। স্কোর পৌঁছে গেছে 44-এ। 44, 7 রানের প্রয়োজন। আর এটা ভালো বল, লাইনটা ভালো ছিল। টাইমিংটা করতে চাইছিলেন স্যার, রয়েছে বল সংগ্রহ করেছে, জাস্ট একটা রান আসবে। জাস্ট একটা সিঙ্গেল রান আসবে। একটা বল আছে, লাস্ট বল। 1 ঘন্টা হয়ে গেল, আর 3টের সময় শুরু হলে 5টার মতো লড়াই চলে যাচ্ছে।
শেষ বল ওভারে চলে যাচ্ছিল 5টা সেকেন্ড চলে যাচ্ছে। শেষ বল থেকে স্কয়ার কাট অফ স্টাম্পের বাইরের বল ছিল 200 টাকা দিয়েছিলেন সাথে 4টি রান ও সুইপ করে এই ওভারটাই কিন্তু ম্যাচের মোড় অনেকটা ঘুরিয়ে দিয়েছে প্রায় ম্যাচ ফেভারে চলে গেছে শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি তাদের হ্যাঁ টোটাল মিলে 32টা বুঝতে পারছিস না? 6 ওভার শেষে শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির রান সংখ্যা 49। জিততে গেলে 12 বলে 2 রান দরকার শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষে। এটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে পেলাম, কিন্তু আগের ওভারটা খেলাটা শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণের সমিতির ফেভারে চলে আসলো। দুরান বাকি জিততে গেলে। আমরা দেখছি সিএসআর কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে প্লেয়ারদের, কিছুটা ফিল্ড পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে। জিততে গেলে 12 বলে 2 রান বাকি। অর্ডার করলে দিয়ে চালিয়ে দিয়েছিলেন, ব্যাটের ডানায় লেগে বল এক কিপারের হাতে, এক্ষেত্রে কোনো মিস করেন উইকেট রক্ষক, আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছে বিজয় দা। দারুণ একটি বল আমরা দেখতে পেলাম, ব্যাটের ডানায় লেগে উইকেট রক্ষক তালুবন্দি করলেন বল, এটা মোটামুটি আউট স্বরূপ প্যাভিলিয়নে ফিরে আসছে বিজয় দা। জিতে গেলে 2 রান বাকি শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষে। টোটাল পুরোটাই হয়ে 11 বলে 2 রান। কমেও আসি যারা অনেক মাল নেয়। হ্যাঁ ওর তো বড় বড় গাড়ি, তো ওই ছোট হাতি মোটা ফুল লোড করে আসে। কোম্পানির নামও কি হোক, ব্যবসায়ী সমাজের নতুন ব্যাটসম্যান লাডুদা। কোম্পানি সেটা ও ব্যবসা করে হ্যাঁ ওই তো কিছু ডিফেন্স করতে চেয়েছেন লাডুদা, কিন্তু ব্যাটে বলে কানেক্ট না হয় এই বল থেকে 15 রান আসলো না। ডট বল একটি আমরা দেখতে পেলাম। দুপুরে ব্যবসা পুরো 11 জন তো শটে চলে এসছে, একটা গ্যাপ বের করতে পারলে ম্যাচ জিতে যাবে। 2 রান দরকার মনে হয়। স্ট্যাম্প এখানে কিন্তু বোল্ড হয়ে গেছে, এখানে দেখা যাক কি আছে। দারুণ একটি বল আমরা দেখতে পেলাম, বোল্ড হয়ে গেছে লাডুদা, একদম মিডল স্ট্যাম্প হয়ে যায়। আবার একটু উইকেটের পতন শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি। 2 রান বাকি ছিল, কিন্তু পরপর 2 উইকেট পড়ে যায়। শান্তিপুর ব্যবসায়ী সমিতি জিততে গেলে 9 বলে 2 রান বাকি। এই মৌসুমের এটা আমাদের 32তম ম্যাচ শান্তিপুর। আমরা প্রতিনিয়ত বেড়ে চলা দুর্ঘটনাকে মোকাবিলা করার জন্য, মানুষের মনে সচেতনতা বজায় রাখার জন্য আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ এই সামাজিক বার্তাকে সামনে রেখে আমরা এরকম ভিত্তিক ক্রিকেট ম্যাচ সারা বছর আমরা মানুষকে এই বার্তাটা দিতে পারি, আপনারা গাড়ি আস্তে চালান, ধীরে চালান এবং নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিবারকে আপনার মূল্যটা বোঝান। সজোরে চালিয়ে দিয়েছিল এবং এখান থেকে একটি বাউন্ডারি আমরা দেখতে পেলাম এবং তার ফলস্বরূপ 32তম ম্যাচ শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি জিতে গেল। একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা আজকে দেখতে পেলাম।
দু তরফেরই যেটা তাগিদটা ছিল চোখে পড়ার মতো। देखने के लिए খেলায় হার জিত রয়েছে এবং DJ Gopal More Than Music Production. 32তম ম্যাচ শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি ভার্সেস শান্তিপুর পুলিশ প্রশাসনের। এই 32তম ম্যাচে শান্তিপুর ব্যবসায়ী সমাজ জিতে যায় এবং রানার্স হয় শান্তিপুর পুলিশ প্রশাসন। DJ Gopal More Than Music Production. আর ঘুরবে না আমাদের 33তম শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি এবং শান্তিপুর থানা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে নিয়ে যে সামাজিক বার্তা তারা প্রত্যেকটা খেলার মাঠ থেকে প্রেরণ করে থাকে উৎসবের প্রাককালে, তারাও আজকের দিনের এই ম্যাচ থেকে সেই সামাজিক বার্তা পৌঁছে দিলেন সমগ্র জনসমক্ষে। খুব ভালো একটা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শান্তিপুর থানা পুলিশ প্রশাসন এবং শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি তাদের পক্ষ থেকে প্রীতি ম্যাচ। প্রথমেই আমরা আমাদের যারা ম্যাচ আম্পায়ার ছিলেন বাগাচড়া নিলামে যাবি নিলামে যাবো নিলামে যাবি ফাইনালে তোমার ওই কষ্ট না ও তোর মিউট করে দে না না থাক থাক লাইভ হচ্ছে নাকি? হ্যাঁ মিউট কর, ফিনিশ করে দিয়েছে, ক্যান্সেল। প্রথমে আমরা বরণ করে নেব আমরা আমাদের যারা ম্যাচ আম্পায়ার ছিলেন তাদেরকে শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা বরণ করে নেব। আমাদের ম্যাচ আম্পায়ার সাথে বর্ষিয়ান প্লেয়ার, তারা একসময় তারাও মাঠে খেলতেন খুব ভালো। তাদেরকে আজকের দিনে আমরা পেয়েছিলাম ম্যাচ পরিচালনার দায়িত্বে হিরণময় চক্রবর্তী এবং জয়ন্ত গোস্বামী মহাশয়, দুজনকেই আমরা বরণ করে নেব শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে। উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করবো তাদের। খাওয়া দাওয়াটা বড় করে না লাগলে বুঝতে পারবো জুম করে দে। জুম করেছিলাম হ্যাঁ এখন তো অভিজিৎদা পুরো বিস্কুট নিজের মতো করছি জুম করে দিয়েছি আমরা আমাদের পুরস্কার বিতরণী পর্ব শুরু করব। প্রথমেই আমরা বরণ করে নেব শান্তিপুর সবুজ সংঘের সম্পাদক সম্মানীয় শ্রী
বিশ্ব শিকদার মহাশয়কে, তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সুরজ প্রামাণিক। সুরজদাকে আমরা রিকোয়েস্ট করছি বরণ করে নেবেন। আমাদের শান্তিপুর সবুজ সংঘের সম্পাদক সম্মানীয় শ্রী বিশ্ব শিকদার মহাশয়, তাকে আমরা বরণ করে নেব। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাদের, এত সুন্দর একটা মাঠ তারা উপহার দিয়েছেন আমাদের আজকের দিনের এই প্রীতি ম্যাচে। পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করলাম শান্তিপুর সবুজ সংঘের সম্পাদক সম্মানীয় শ্রী বিশ্ব শিকদার মহাশয়কে। এবারে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্যন্ত খেলাপ্রেমী মানুষ, আমাদের অত্যন্ত কাছের মানুষ, শান্তিপুর থানার আধিকারিক সম্মানীয় শ্রী কাজল ব্যানার্জি মহাশয়, তাকে আমরা বরণ করে নেব শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে। সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ সাহা, তিনি বরণ করে নেবেন। উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করব। আমরা শুভেচ্ছা জ্ঞাপন করলাম সম্মানীয় সিএসএন কাজল ব্যানার্জি মহাশয়কে। এবারে আমরা বরণ করে নেব শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সভাপতি সম্মানীয় শ্রী হরপ্রসাদ শাহ মহাশয়, তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে। প্রথমে আমরা এবারে বরণ করে নেব আমাদের শান্তিপুর থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিআইএসএর বরণ করে নেবেন আমাদের শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সুভাষ দাকে আমরা বরণ করে নেব। উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন সিআইএসআই সুভাষ দাকে আমরা বরণ করব, শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সেক্রেটারি, তাকে আমরা বরণ করে নেব। এবারে আমরা বরণ করে নেব শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সভাপতি সম্মানীয় শ্রী হরপ্রসাদ শাহ মহাশয়কে। বরণ করে নেবেন আমাদের শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সুব্রত মৈত্র মহাশয়। উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করব। এবারে উপস্থিত রয়েছেন শান্তিপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্মানীয় শ্রী গোপাল স্যার। গোপাল স্যারকে আমরা বরণ করে নেব। গোপাল স্যারকে বরণ করে নেবে শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে শিবদাকে আসার জন্য আমরা রিকোয়েস্ট করছি। উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা গোপাল স্যারকেও শুভেচ্ছা জ্ঞাপন করব। সকলে করতালি হোক গোপাল স্যারের জন্য। এবারে আমরা আমাদের ম্যাচ চ্যাম্পিয়ন যারা দক্ষ হাতে ম্যাচ পরিচালনা করেন প্রত্যেকটা মাঠে এবং এক সময়ের প্রাক্তন খেলোয়াড়, তারা খুব ভালো খেলতেন, তাদের সুনাম রয়েছে। হয়তো এখন বয়সটা একটু বেশি হয়েছে, সেই কারণে তারা খেলার মাঠটাকে ছাড়তে পারেন না। খেলার সেই আগ্রহটা রয়েছে, খেলার প্রতি ভালোবাসাটা রয়েছে, সেটাকে নিয়েই তারা মাঠে আম্পায়ারিং করেছেন আমাদের মাঠে। আমরা থ্যাঙ্কস জানাই শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মানীয় শ্রী হিরণময় চক্রবর্তী মহাশয়কে, ধন্যবাদ জানাই সম্মানীয় শ্রী জয়ন্ত গোস্বামী মহাশয়কে। দুজনাকেই আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে হরপ্রসাদ সাধুকা মহাশয়, তিনি বরণ করে নেবেন। প্রথমে আমরা বরণ করে নেব জয়ন্ত গোস্বামী মহাশয়কে। উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করব। এবারে আমরা বরণ করে নেব সম্মানীয় শ্রী হিরণময় চক্রবর্তী মহাশয়কে। বরণ করে নেবেন আনোয়ার আলী শেখ মহাশয়, শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ, তিনি বরণ করে নেবেন। পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করলাম। ক্যামেরাম্যানের ফাইন হবে। এবারে আমরা শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির
সেক্রেটারি সম্মানীয় শ্রী সুভাষ দেবনাথ মহাশয়কে। প্রত্যেকটা মাঠেই আমরা দেখি সুভাষদা চেষ্টা করেন অন্তত সেফ ড্রাইভ, এই সেফ ড্রাইভ কর্মসূচিকে জনসমক্ষে প্রেরণ করেন। সেই উদ্দেশ্যেই আমরা 33তম 32তম অ্যাওয়ারনেস প্রীতি ম্যাচে আমরা অলরেডি কমপ্লিট করেছি। সেখানে দুটো দলই খুব ভালো পারফরমেন্স করেছে এবং সাথে সাথে আমরা যেটা চেষ্টা করেছি অন্তত এই সামাজিক বার্তাটাকে অন্তত আমাদের সমাজের সমস্ত ইয়াং জেনারেশন যারা রয়েছেন এবং সেখান থেকে শুরু করে সমাজের প্রতিটা মানুষের কাছে এই বার্তাটাকে আমাকে পৌঁছে নিয়ে যাবি দেয়, হ্যান্ডেল যাতে করার জন্য। সুস্থভাবে আপনারা গাড়ি চালান, বেশি হেলমেট হবে। ব্যবহার করুন, সেই সমস্ত বিষয়ে আমরা চেষ্টা করেছি অন্তত একটা মেসেজ তাদেরকে দেওয়ার। আমি সুভাষদার কাছ থেকে এই মেসেজ সম্পর্কে এবং এই অ্যাওয়ারনেস ক্যাম্প সম্পর্কে দু চার কথা শুনে নেব। নমস্কার। প্রথমে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই শান্তিপুর সবুজ সংঘের সমস্ত পদাধিকারী যারা রয়েছেন, সম্পাদক এখানে বিশ্বদা থেকে শুরু করে, এবং এই ক্লাবের আরো যারা রয়েছেন, যারা এত সুন্দর একটা মাঠের জন্য আমাদের যে পরিবেশটা দিয়েছেন আগে খেলার জন্য। আমরা শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি এবং শান্তিপুর থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা ক্লাবের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই, নমস্কার জানাই, ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা মহৎ উদ্যোগকে সফল করার জন্য আপনারা যেভাবে এগিয়ে এসেছেন, মাঠটাকে দুদিন ধরে আপনারা যে খেলার উপযোগী করে তুলেছেন, এটা আপনাদের সত্যি কৃতজ্ঞতার ভাষা নিয়ে আমাদেরকে যে শান্তিপুরের যে সামাজিক বার্তা সেফ ড্রাইভ সেভ লাইফ, এটা শুধু আমরা এখন শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি নয়, শুধু শান্তিপুর থানা পুলিশ প্রশাসন নয়, শান্তিপুরের সর্বস্তরের ক্লাব বারোয়ারি থেকে শুরু করে সকলে হ্যালো, আমাদের উদ্দেশ্যটা যাতে সফল হয়, আমরা যাতে দুর্ঘটনা মুক্ত সমাজকে আমরা যাতে পাই। আপনারা জানেন যে আমাদের উৎসবের মরশুম আমাদের শুরু হতে চলেছে। আমরা প্রতিনিয়ত আমরা দেখি যে উৎসবের সময়, বিশেষ করে আমাদের দুর্গাপুজো, আমাদের রাস, জগদ্ধাত্রী কালী পুজোর সময় আর কিছু ইয়ং জেনারেশনকে আমরা দেখি যারা অসুস্থ অবস্থায় ড্রিঙ্ক করে যারা বাইক চালায়, যারা পুলিশের কোনো রকম ট্রাফিক রুলকে যারা মান্যতা দেয় না, দুর্ঘটনার কবলে কিন্তু শুধু তারা নয়, পরিবারের অনেক মানুষকে আমরা দেখেছি প্রাণ হারাতে বিগত দিনে। তা আমরা এটা আমাদের প্রায় 10 বছর ধরে আমাদের শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা যারা ব্যবসা করি, আমাদের সমাজের প্রতি আমাদের দায় এবং দায়িত্ব দুটোই থাকে, এবং তার সাথে প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা কিন্তু আমরা প্রতিনিয়ত করে চলেছি। এই মুহূর্তে আপনারা শুনলে খুশি হবেন যে আমরা 32তম আমাদের শান্তিপুর থানা প্রশাসনকে সঙ্গে নিয়ে 32তম আমাদের এই সেফ ড্রাইভ সেভ লাইফ আমাদের কর্মসূচি আজকে সম্পন্ন করলাম। আমরা খুব শীঘ্রই 50তম অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করব আমাদের এই শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি এবং শান্তিপুর থানা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে। এবং আপনারা যেভাবে সহযোগিতা আমাদেরকে করছেন, আজকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের মধ্যে আমাদের শান্তিপুর সবুজ সংঘের সম্পাদক, আমাদের সকলের প্রিয় বিশ্ব হালদার মহাশয়কে, আমাদের মধ্যে পেয়েছি খেলোয়াড় এবং আমাদের শান্তিপুরের একজন দক্ষ প্রশাসক এবং সকলের খুব প্রিয় মানুষ আমাদের সিআই সাহেব কাজল ব্যানার্জি মহাশয়কে, এবং আমাদের সর্বোপরি গোপাল বাবু। আমরা গোপাল বাবু যেদিন থেকে আমাদের শান্তিপুরে আধিকারিক হিসেবে এসছেন, আমরা বিশেষ করে খেলাধুলোর দিকটি স্যারের সাথে আমরা যখনই আলোচনা করেছি, মানে সঙ্গে সঙ্গে মানে সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে খেলা হবে। এবং সেফ ড্রাইভ সেভ লাইফের অ্যাওয়ারনেস যেদিন থেকে আমরা স্যারকে বলেছি, প্রতিনিয়ত কিন্তু এই আমাদের এই কর্মসূচিটাকে সফল করার পেছনে স্যারের কিন্তু অবদান রয়েছে। এবং সর্বোপরি আমাদের ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সভাপতি সম্মানীয় হরপ্রসাদ সাহা থেকে শুরু করে আমাদের আজকে যারা খেলায় অংশগ্রহণ করলো, এখানে সকলকে, এখানে আমাদের বাগাস্তা তরির সঙ্গে সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী হরপ্রসাদ সাধুকা রয়েছে, আমাদের এখানে লালটু বসাক বিশিষ্ট ব্যবসায়ী সুদূর কলকাতা থেকে আমাদের শান্তপুরে ব্যবসা করে, তাকে আমরা পেয়েছি। এছাড়াও থানার যারা অন্যান্য আধিকারিক আছে সকলকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা চাইবো যে আরো বেশি করে এই বার্তাটা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে। এই দায়িত্ব শুধু পুলিশ প্রশাসনের নয়, সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। দুর্ঘটনা মুক্ত সমাজ, যাতে কোনো পরিবারের কোনো কেউ যেন এই গতির বলি না হয়, আমাদের উদ্দেশ্য এইটা। সকলে ভালো থাকুন। আগামী দিনে শারদীয়ার শুভেচ্ছা জানাই। সকলের পুজো খুব ভালো কাটুক। ধন্যবাদ, নমস্কার। মাইক্রোফোন দেখাতেই হবে। এবারে আমরা সম্মানীয় কাজল ব্যানার্জি মহাশয়কে আজকের এই আয়োজন এবং সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে যে অ্যাওয়ারনেস প্রীতি ম্যাচ, সেই সম্পর্কে দু চার কথা বলার জন্য রিকোয়েস্ট করবো স্যার।
আমরা শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে স্যারকে রিকোয়েস্ট করবো 2-4 কথা বলার জন্য। সব বারে বার ধন্যবাদ। প্রথমেই উপস্থিত যে আমাদের সবুজ সংঘ সেই ক্লাব এবং তাদের যে সমস্ত সদস্য এবং যারা পদাধিকার ব্যক্তি আছে তাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে এরকম একটা সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য। আমরা শান্তিপুরের বুকে শান্তিপুর ব্যবসায়ী সমাজ আর শান্তিপুর থানা আর শান্তিপুরের প্রশাসন যে বিভাগ আছে তারা যে আমরা উদ্যোগ নিয়ে যে খেলাটা করি সেই খেলাটা বিভিন্ন জায়গায় আমি তো আসার পর থেকে গত 8-9 মাসে আমি অনেকগুলো খেলা খেলে ফেললাম এবং শুধু খেলাটা তো অবশ্যই আমাদের খেলাটা আমাদের প্রিয় খেলা, আমরা খেলতে ভালোবাসি, কিন্তু এটার মাধ্যমে যে সমাজে প্রতিটা মানুষের মনের মধ্যে যদি একটু কনসাসনেস আরেকটু বাড়ানো যায় সেটাই মূল উদ্যোগ, আমাদের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য জানি না কতটা সফল হচ্ছে, তবে আমি মনে করি যে এই যে উদ্যোগ আমাদের প্রচেষ্টা তার একটা সুফল কিন্তু আজ না হোক কাল পাওয়া যাবে। কেননা সামনে দেখুন কালকে বা পরশুদিন থেকে আমাদের দুর্গোৎসব শুরু হয়ে গেছে। সেই দুর্গোৎসবে কিন্তু প্রতি বছর দেখা যায়, আমি বিভিন্ন থানায় চাকরি করে বিভিন্ন জেলায় দেখেছি এই সময়টাতে প্রচুর পরিমাণে মানুষের মধ্যে অ্যাক্সিডেন্টের প্রবণতা বা অ্যাক্সিডেন্টের কেসগুলো বেড়ে যায়। সেটা ঠিক এই প্রাক দুর্গাপুজো আমাদের এই যে আজকে যে অনুষ্ঠানটা, আজকে যে খেলা এবং কনসাসনেস প্রোগ্রামটা অর্গানাইজ করা হলো, এটা কিন্তু একটা বড় গুরুত্ব আছে। সেফ ড্রাইভ সেফ লাইফ একটা মানুষের মানে একটা প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষের মুখে মুখে ছড়িয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ। তো আমি আবার সাধুবাদ জানাই শান্তিপুর ব্যবসায়ী সমিতিকে, মানে কোনো মানে ভাষা নেই ওনাদের প্রশংসা করার। ওনারা যেভাবে এগিয়ে এসে যেভাবে উদ্যোগ নিয়ে আমাদের এই খেলাটা অর্গানাইজ করে আমরা চেষ্টা করি যতটা সম্ভব থাকা। আমি সকাল থেকে তাহিরপুর একটা ঝামেলায় কন্টিনিউ বিজি ছিলাম, লাস্ট পর্যন্ত ছুটে এসেই চলে এসেছি, মানে থাকতে পেরে খুব ভালো লাগছে। আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। সকলকে বলবো ভালো করে পুজো কাটান, শুভ শারদীয়া। ধন্যবাদ। এবারে আমরা রিকোয়েস্ট করবো শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সভাপতি সম্মানীয় শ্রী হরপ্রসাদ শাহ মহাশয়কে 2-4 কথা বলার জন্য। নমস্কার, উপস্থিত সকলকে শারদীয়ার শুভেচ্ছা। আমরা ব্যবসা করি, আমরা ব্যবসায়ী সমাজের কাছে যে বার্তা নিয়ে আমরা বিভিন্ন আজকে প্রায় 32তম খেলা আমরা করলাম এবং এর আগে আমার সম্পাদক বলেছে সুভাষ দেবনাথ, আমাদের সবচেয়ে সকলের প্রিয় আমাদের স্যার কাজল ব্যানার্জি, উনি বলেছেন সব এই যে অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম, এটা আমরা মনে করি আমাদের ব্যবসায়ী সমাজের ক্ষেত্রে একটা দায় এবং দায়িত্ব। এবং আগামী দিনে আরো বেশি করে আমরা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে সমাজে এখন বিভেদ বিদ্বেষ হিংসা অসহিষ্ণুতা যে বেড়ে চলেছে তার বিরুদ্ধে আমরা আগামী দিনে আমাদের আলোচনা প্রাথমিক হয়েছে, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব এবং আগামী দিনে যাতে আরো সকলের সহযোগিতা পাই সেই ব্যবসায়ী সমাজের সদস্যদের নিয়ে আমরা এগিয়ে যাব এই লক্ষ্যে বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবারে আমরা পুরস্কার বিতরণী পর্বে পৌঁছবো। প্রথমে আমরা, যদিও এটা প্রীতি ম্যাচ, চ্যাম্পিয়ন্স রানার্স বলে কিছু হয় না, তাও আমরা আমাদের এই ম্যাচে যারা বিজয়ী হয়েছেন তাদেরকেও পুরস্কার তুলে দেবো এবং বিজিত হয়েছেন সেই দলকেও আমরা পুরস্কার তুলে দেবো। আর প্রথমেই আমরা শান্তিপুর থানা পুলিশ প্রশাসনের হাতে পুরস্কার তুলে দেবো। শান্তিপুর থানা পুলিশ প্রশাসনের আমরা তাদের হাতে পুরস্কার হ্যান্ড ওভার করে দেবো। পুরস্কার তুলে দেবেন শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সভাপতি সম্মানীয় শ্রী হরপ্রসাদ শাহ মহাশয়, তিনি পুরস্কার হ্যান্ড ওভার করে দেবেন। আমি কাজল স্যারকে রিকোয়েস্ট করবো আসার জন্য, গোপাল স্যারকেও রিকোয়েস্ট করবো আসবেন এবং সমস্ত টিমমেট যারা ছিলেন সকলকে আমরা আসার জন্য রিকোয়েস্ট করছি। পুরস্কারটা আমরা হ্যান্ড ওভার করে দেবো। সবসময় শান্তিপুর থানা পুলিশ প্রশাসন এই অ্যাওয়ারনেস ক্যাম্পে তারা সাথে থাকেন, আমাদের পাশে থাকেন, প্রত্যেকটা মাঠেই তারা অন্তত আমাদের সাথে সহযোগিতা করেন। আমরা আরো একটিবার ধন্যবাদ জানাই শান্তিপুর থানা পুলিশ প্রশাসন সকলকে, সমস্ত আধিকারিক থেকে শুরু করে সমস্ত যারা রয়েছেন আধিকারিক তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে।
এবারে আমরা পুরস্কার তুলে দেব শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির হাতে পুরস্কারটি তুলে দেবেন সম্মানীয় সিআই স্যার এবং শান্তিপুর সবুজ সংঘের সম্পাদক বিশ্ব স্যারকে আমরা রিকোয়েস্ট করব একত্রিতভাবে পুরস্কারটি তুলে দেবেন এবং গোপাল স্যারকে আমরা রিকোয়েস্ট করছি আসার জন্য। গোপাল স্যারও পুরস্কার হ্যান্ড ওভার করে দেবেন। তিনজনে মিলে একত্রিতভাবে পুরস্কারটি হ্যান্ড ওভার করে দেবে শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির হাতে। বিশ্বদা, গোপাল স্যার, কাজল স্যার সকলকে আমরা রিকোয়েস্ট করছি আসার জন্য। সকলে পুরস্কারটি তুলে দেবেন। আচ্ছা, একটু সার্কেলটা একটু বড় করে দেন। হ্যাঁ, সবসময় চেষ্টা থাকে শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে শান্তিপুর থানার সহযোগিতায় এত সুন্দর একটা অ্যাওয়ারনেস প্রীতি ম্যাচ তারা অনুষ্ঠিত করেছে। খুব ভালো খেলা উপহার রয়েছে দুটো দলের কাছ থেকে। শুধু খেলা উপহার নয়, তারা প্রত্যেকটা সমাজের মানুষের কাছে সেভ লাইফের এই সামাজিক বার্তা পৌঁছে দেন, যাতে সুস্থভাবে আপনারা গাড়ি চালান, হেলমেট পরে গাড়ি চালান এবং সাথে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালান। সেই সমস্ত বার্তাকে সমস্ত মানুষদের কাছে পৌঁছে দেয় শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা সহযোগিতা পাই শান্তিপুর থানা পুলিশ প্রশাসনের। তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা মেম্বারসদেরকে আমরা ধন্যবাদ জানাই শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির এবং শান্তিপুর থানার সিনিয়র আধিকারিক থেকে শুরু করে সমস্ত বিভাগীয় যারা রয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। সর্বোপরি আমরা থ্যাঙ্কস জানাই সঙ্গে সমস্ত আমাদের এই ফেডারেল অ্যাওয়ারনেস প্রীতি ম্যাচের জন্য। তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত মেম্বারসদের, সভাপতি থেকে শুরু করে সমস্ত ক্লাব মেম্বার যারা আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আমরা কমপ্লিট করে নিয়েছি আমাদের এই অ্যাওয়ারনেস ক্রিকেট ম্যাচ। আমরা জনসমক্ষে প্রেরণ করেছি আমাদের যে সমস্ত মেসেজ ছিল আমাদের জনসমাজের জন্য। সুস্থভাবে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালান, হেলমেট পরে গাড়ি চালান এবং অন্তত যখন বাইক চালাচ্ছেন বাড়ি থেকে বেরোনোর সময় হেলমেটটাকে ব্যবহার করুন। সেই সমস্ত বার্তা আমরা জনসমক্ষে পৌঁছে দিয়েছি। আমরা ধন্যবাদ জানাই শান্তিপুর থানা পুলিশ প্রশাসনকে, ধন্যবাদ জানাই শান্তিপুর সবুজ সংঘ সমস্ত মেম্বারসদেরকে এবং ধন্যবাদ জানাই শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতিকে।